সময় যখন ফুরিয়ে আসে, পৃথিবীর কোলাহল তখন অর্থহীন মনে হয়। আয়ুর প্রদীপ যখন শেষবারের মতো কেঁপে ওঠে, তখন শুরু হয় এক অন্যরকম হিসেব। এই প্রাচীন দেয়াল, ধুলোমাখা আসবাব আর সিন্দুকের কোণে জমে থাকা নিস্তব্ধতা যেন সাক্ষী দিচ্ছে এক অসমাপ্ত গল্পের। মানুষ নিঃস্ব হয়েই পৃথিবীতে আসে, কিন্তু বিদায়বেলায় এক বিরাট পাহাড় সম ঋণের বোঝা নিয়ে সে কি করে যাবে? এ ঋণ কোনো মহাজনের নয়, এ ঋণ স্বয়ং মালিকের কাছে। বৃদ্ধের ঝাপসা চোখের কোণে আজ অনুশোচনার অশ্রু। স্মৃতিরা ভিড় করে আসে, সেই সব ভোরের কথা যখন আলসেমিতে নামাজ পড়া হয়নি, সেই সব তপ্ত দুপুরের কথা যখন তৃষ্ণা মেটাতে গিয়ে রোজা রাখা হয়ে ওঠেনি। আজ দেহের শক্তি বিলীন, কিন্তু বিবেকের দহন তীব্র। হৃদয়ের গহীন থেকে প্রশ্ন জাগে, এই যে পাওনা রয়ে গেল স্রষ্টার সাথে, এর কি কোনো প্রতিকার নেই? 1/3 সম্পদ কি পারবে এক জীবনের অপূর্ণতাকে ঢেকে দিতে? কাফফারা শব্দটি আজ এক অদ্ভুত আশার আলো হয়ে দেখা দেয়। বিছানায় শুয়ে বৃদ্ধ যখন আকাশের দিকে তাকায়, সে অনুভব করে প্রতিটি ওয়াক্তের নামাজের গভীর মহিমা। যে কপাল সিজদায় লুটিয়ে পড়ার কথা ছিল, সেখানে আজ কেবল বার্ধক্যের বলিরেখা। 70 বছরের জীবনে কতগুলো সিজদা বাদ পড়েছে, কতগুলো আধ্যাত্মিক বসন্ত সে অবহেলায় হারিয়েছে। তার জমানো রূপোর মোহর কিংবা ফসলের দানা কি পরকালের এই শূন্যতা পূরণ করতে পারবে? পরিবারের সন্তানদের চোখে আজ এক কঠিন পরীক্ষার ছায়া। পিতার এই অন্তিম ওসিয়ত পূরণ করাই এখন তাদের সবচেয়ে বড় ইবাদত। অবশেষে সেই মুহূর্ত আসে, সিন্দুকের জং ধরা তালা খোলা হয়। স্বর্ণ বা রূপো নয়, বরং এক মুষ্টি গম আর এক মুঠো আটা যেন এক একটি অপরাধের মার্জনা হয়ে ঝরে পড়ে। যখন ক্ষুধার্ত মিসকিনরা সেই সম্পদ হাতে পায়, যখন তাদের তৃপ্তির হাসি এই মলিন ঘরে ছড়িয়ে পড়ে, তখন যেন অদৃশ্য এক শৃঙ্খল ছিঁড়ে যায়। বৃদ্ধের মৃতপ্রায় মুখে এক স্বর্গীয় প্রশান্তি ফুটে ওঠে। স্রষ্টা কত দয়ালু! তিনি মানুষের ভুলের সংশোধনের জন্য পার্থিব সম্পদের মাঝেও রেখেছেন আধ্যাত্মিক মুক্তির পথ। সাদকায়ে ফিতিরের সেই ক্ষুদ্র অঙ্কটি তখন এক মহাসমুদ্রের সমান হয়ে দাঁড়ায়। মানুষ চলে যায়, শুধু তার কর্ম আর শেষ ওসিয়তটুকু অমর হয়ে থাকে। সম্পদ কেবল ভোগের জন্য নয়, সম্পদ আত্মার সেতুবন্ধন। কাফফারা কেবল কিছু শস্যের আদান প্রদান নয়, এটি হলো স্রষ্টার প্রতি বান্দার চূড়ান্ত বিনয় আর আত্মসমর্পণ। মৃত্যু হলো এক সেতু, আর কাফফারা হলো সেই সেতুর পারানি। আত্মার এই ঋণ পরিশোধের মাধ্যমে আজ রচিত হলো এক নতুন উত্তরাধিকার, যেখানে পার্থিব সম্পদ ফুরিয়ে যায়, কিন্তু ক্ষমা আর রহমত টিকে থাকে অনন্তকাল।